বৈধ লাইসেন্স ছাড়াই বছরের পর বছর সিলেট মহানগরে চলছে অসংখ্য বেসরকারি হাসপাতাল। অন্তত ১৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য দাবি, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও মন্ত্রণালয় থেকে লাইসেন্স নবায়ন বা অনুমোদন মিলছে না। নাজির আহমেদের তোলা ছবিতে সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। লাইসেন্সের মেয়াদ অনেক আগেই শেষ, কারো ৪, কারো ৫ বছর, আবার কোনো প্রতিষ্ঠানের ৬ থেকে ৭ বছর ধরে নেই বৈধ অনুমোদন। তবুও থেমে নেই তাদের চিকিৎসা কার্যক্রম। সিলেট মহানগরে অবাধে চলছে এমন অসংখ্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, লাইসেন্স ছাড়া বা লাইসেন্স নবায়ন না করেই চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ায় নগরীর ১৪টি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট লাগে, তাদের নার্কোটিক্সের সার্টিফিকেট লাগে, তারপর তাদের যে জনবল তারা কাজ করবে সেই সনদ লাগে। যাদের এই ক্রাইটেরিয়া নাই তাদেরকে তো স্বাস্থ্য অধিদপ্তর স্বাভাবিক নবায়ন করবে না। তবে অভিযুক্ত হাসপাতালগুলোর দাবি ভিন্ন। তারা বলছে, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ কয়েকটি সংস্থার ছাড়পত্র পেতে বিলম্ব হওয়ায় সময়মতো আবেদন সম্পন্ন করা যায়নি। বর্তমানে লাইসেন্স নবায়নের প্রয়োজনীয় আবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা রয়েছে। আবেদন হোল্ড আছে, কারণ হইলো আমি নার্কোটিক্স সার্টিফিকেটের আবেদন করি নাই। সিভিজন অফিস থেকে ভিজিট আসলে পরে তখন তারা ওইটা করে আর কি রিনিউয়েশন করে। ওইটা তো আমি জানি না, এই প্রথম জানলাম। স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ পাওয়ার পর মাঠে নেমেছে জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করার পাশাপাশি সিলগালা করা হয়েছে সেফওয়ে হাসপাতালকে। যাদের আবেদন পেন্ডিং আছে তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি এবং তাদেরকে আমরা সময় বেঁধে দিয়েছি যে নির্ধারিত সময়ের মধ্যে তারা যদি লাইসেন্স নবায়ন না করে তাহলে পর্যায়ক্রমে সবগুলোই আপনার সিলগালা করে দেওয়া হবে। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।